চিকেন 65 কীভাবে তৈরি করলে সব থেকে ভালো হয়, খুব সহজে আর কম সময়ের মধ্যে কিভাবে এটি তৈরি করবে সেটি সম্পূর্ণ রেসিপিটি আজকে দেখাচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো। তো তার জন্য আমি প্রথমে এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো সেটিকে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু লেবুর রস, আর এখানে তোমরা টক দইও দিতে পারো। এরপর দিচ্ছি একটি ডিম, আর দিচ্ছি ময়দা 1 চামচ, আর কর্নফ্লাওয়ার। তো এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, মেখে নেব। তো এই যে এখানে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। তো এরপর এগুলি এই পকোড়াগুলি একটি একটি করে ছেঁকে নেব তেলে ভালো করে। দেখছো কত সময় এটি মাখানো হয়েছে। পকোড়াগুলো ভাজার জন্য এখানে কড়াইয়ে সাদা তেল আমি গরম করে নিয়েছি। তো এরপর একটি একটি করে পকোড়াগুলি এই তেলের মতো ছেড়ে দেবো। তো এরপর এগুলি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। পকোড়াগুলো এখানে ভালো করে তৈরি হয়ে গেছে, দেখছো লাল লাল হয়ে গেছে আর কত সুন্দর কালারটি এসেছে। তো এরপর এগুলি নামিয়ে নিচ্ছি, দিয়ে সবগুলো এরকম করে পকোড়াগুলো তৈরি করে দিচ্ছি। তো এরপর একটি সস তৈরি করে নিই। তো তার জন্য একটি বাটির মধ্যে কতকটা টমেটো সস নিয়ে নিলাম। তো এরপর এখানে দিচ্ছি 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি লবণ, আর সামান্য চিনি দিয়ে এটিতে একটু জল দিয়ে গুলে নেব। তো এই যে এখানে আমাদের সস রেডি। তো এরপর কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তো তেলটি গরম হয়ে যাওয়ার পর এখানে দিচ্ছি আদা আর রসুন কুচি, আর দিচ্ছি কতগুলো কারি পাতা।
তো এই সবগুলি ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি যে সসটি তৈরি করে গেছিলাম সেটি। তো সসটি দেওয়ার কিছুক্ষণ পরে এরপর দিচ্ছি চিকেন পকোড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে ভালো করে মেশানো হয়ে গেল। তো দেখলে কীভাবে খুব সহজে কম সময়ে তৈরি হয়ে গেল আমাদের এখানে চিকেন 65। তো এরপর এদিকে এগুলি নামিয়ে নেব।